সাতক্ষীরা তালা উপজেলার কিসমতঘোনা গ্রামের ৩২ বছর বয়সী রাবেয়া খাতুন দেখিয়েছেন সাফল্যের নতুন পথ। বাণিজ্যিক মাছের খাবারের দাম বাড়তে থাকায় বিকল্প খুঁজতে গিয়ে তিনি শুরু করেন কালো শনিক পোকার, যা বিএসএফ নামে পরিচিত পিউপা ও লার্ভা উৎপাদন। এই পোকা এখন তার ঘেরে মাছের জন্য অন্যতম প্রধান প্রোটিন উৎস। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের বাস্তবায়িত RMTP প্রকল্পের সহায়তায় রাবেয়া প্রশিক্ষণ নেন। পরে তাকে দেওয়া হয় 40,000 টাকার প্রদর্শনী সেটআপ। স্বামীর সহযোগিতায় মাত্র 2 মাসেই তিনি তৈরি করেন উল্লেখযোগ্য পরিমাণ পিউপা ও লার্ভা উৎপাদন নিয়ে রাবেয়া খাতুন জানান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস কর্তৃক PKSF এর অর্থায়নে আমি প্রথমে আমার ঘের আছে, আমি সেখানে মাছের খাবার হিসেবে ফিড ব্যবহার করতাম। কিন্তু আমি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস কর্তৃক জানতে পারলাম, এদের এখানে প্রশিক্ষণ হয়েছিল। আমি জানতে পারলাম এখানে কালো সৈনিক পোকা, এটা মাছের খাবার। আমি সেখানে যে প্রশিক্ষণ নিই এবং সেটা আমি বাসায় এসে উৎপাদন করি। আমার নিজের 2টা ঘের আছে, আমি সেখানে মাছের খাবার হিসাবে ফিডের বদলে আমি এটা ব্যবহার করি। এটা ফিড থেকে অনেক উন্নত, কারণ ফিড যেখানে আমার 1 কেজি ফিড কিনতে প্রায় 50-60 টাকা লেগে যেত, কিন্তু আমি যদি কালো সৈনিক পোকা এটা ব্যবহার করে যদি আমি মাছের দিই, তাহলে দেখা গেলো এটা কেজি প্রতি 7 থেকে 8 টাকা এরকম পড়ে। এতে আমার আর্থিক দিকটা অনেক উন্নতি হয়। আমি এটা ব্যবহার করার পর আমাদের গ্রামবাসীরাও আমার কাছ থেকে এই খাবারটা মাছের এই খাবারটা নিচ্ছে, কালো সৈনিক পোকা। এর থেকে আমার আর্থিক অনেক লাভ হচ্ছে, আমার কিছু ইনকাম হচ্ছে। তাই আমি ধন্যবাদ জানাই সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস, ড্যানিডা, PKSF, ইফাদকে। রাবেয়ার সাফল্য দেখে এখন এলাকার অনেক চাষি আগ্রহী হয়ে উঠেছেন কালো সৈনিক পোকা উৎপাদনে। সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী জানান, সাস বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার লবণ পানি এবং মিষ্টি পানিতে যে মাছ চাষ প্রকল্প বাস্তবায়ন করে আসছে, এটা PKSF এর সহায়তায়, এবাদ এবং ডানিডার সহযোগিতায় এই মাছ চাষ করে যে লাভবান হয়েছে সেটা একটা চোখে পড়ার মতন। চাষিরা আগে সনাতন পদ্ধতিতে তারা মাছ চাষ করত, এখন তারা এই যে বিভিন্ন পদ্ধতি, যেমন প্রোবিডিং ব্যবহার, কালো সৈনিক পোকা, এ সমস্ত ব্যবহার করে চাষিরা তাদের যে স্বল্প খরচে তারা আজকের অনেক মাছ উৎপাদন করছে, এটা তাদের জন্য অনেক লাভজনক। এই পর্যন্ত আমরা 214টি চাষিকে প্রশিক্ষণ দিয়েছি এবং 7,000 ফ্যামিলিকে আমরা এই সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা মনে করি দক্ষিণ পশ্চিম এলাকায় এই প্রকল্প যদি চাষিরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছে তারা লাভবান হবে, এলাকার মাছ চাষে আরও সাফল্য আনবে। সেক্ষেত্রে বাংলাদেশের মাছের পুষ্টি সহ মানুষের চাহিদা পূরণ হবে এবং অর্থনৈতিকভাবে মানুষ লাভবান হবে, দেশ লাভবান হবে এবং জাতি সেখান থেকে টাকা উপার্জন করবে। এই প্রত্যাশায় এই প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তো আমি সাতক্ষীরা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে PKSF এবং ইফাদ এবং ডানিডাকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তরিক ইমাম বলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, তালা, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস কর্তৃক বাস্তবায়িত ইফাদ, ড্যানিডা এবং PKSF এর অর্থায়নে পরিচালিত RMTP প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার ভিতরে উল্লেখযোগ্য হলো কালো সৈনিক পোকা চাষ এবং মাছ চাষে এই পোকা খাদ্য হিসেবে ব্যবহার করা, আধা নিবিড় পদ্ধতিতে মাছ চাষে প্রোবায়োটিকের ব্যবহার, এর পাশাপাশি মাছ চাষে IoTর ব্যবহার। এই কার্যক্রমগুলো করার ফলে তালা উপজেলায় মাছ চাষে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়েছে এবং মৎস্য চাষিগণ তাদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে এবং যদি এই কার্যক্রমগুলো পরবর্তীতে চলমান থাকে, আশা করা যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলা মাছ চাষে এক যুগান্তকারী পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। আসসালামু আলাইকুম। গ্রামের সাধারণ গৃহিণী থেকে সফল উদ্যোক্তা রাবেয়া খাতুন এখন সাতক্ষীরার ঘের চাষে নতুন দিশা দেখাচ্ছেন।
রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NN টিভি।